Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai। আমি টার্ন টেবিলে দেখতে পাচ্ছেন একটি পুষ্পিত কাটা মুকুট। মাঝখানেক আগে আমি একটি বড় গাছকে প্রুনিং করে এই ডালগুলিকে ফেলে রেখেছিলাম, তো এর থেকে একটি চারা বেরিয়ে গেছে এবং ফুল ফুটতে শুরু করেছে। তাই এর থেকে একটি বনসাই শুরু করব। আমি কফি মগটির মধ্যে এই কাটা মুকুট গাছটিকে প্রতিস্থাপন করে একে গ্রোয়িং শুরু করব এবং এর থেকে একটি বনসাই আমি তৈরি করব। আমার কাছে বড় গাছও রয়েছে, সেই বড় গাছ দিয়েও আমি বনসাই করতে শুরু করেছি। আর এই গাছটিকে আমি এই কফি মগটিতে পুঁতে দিয়ে এর থেকে একটি বনসাই শুরু করব। এতে ফুল আসতে শুরু করেছে। গাছটিকে আমি মাসখানেক আগেই কেটে রেখেছিলাম। যত্ন বলতে কিছু করিনি, আমি প্রুনিং করেছিলাম, কিছু ডাল ফেলে রেখেছিলাম এই বালির উপরে। তো এই বালির মধ্যে থাকতে থাকতে এই গাছটিতে এই ডালটিতে রুটিং হয়ে গেছে এবং ফুল ফুটতেও শুরু করেছে। তো গাছটি অবহেলায় পড়েছিল, তাই ভাবলাম এটিকে পটিং আপ করে নিই, তাহলে এর থেকে একটি কাটা মুকুট গাছ হবে এবং এর থেকে একটি বনসাই করার জন্য আমার আগ্রহ থাকবে। আপাতত একটি পুরানো কফি মগের মধ্যে আমি গাছটিকে কিছু সিন্ডারের দানা এবং কিছু মাটি দিয়ে কম্পোস্ট দিয়ে একে বসিয়ে দিয়েছি। এই কফি মগটির নিচে আমি ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করে নিয়ে ড্রেনেজ হোল তৈরি করে দিয়েছি। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিলাম এই বড় কফি মগটিতে। এখন এর চারপাশের মাটিটা আমি চেপে দিচ্ছি। আমি এক হাতে ভারী গ্লাভস পরে নিয়েছি, কারণ এই গাছকে ধরতে গেলে প্রচুর কাটা, সরু এবং ধারালো কাটা থাকে, তাই আমি গ্লাভস পরে নিয়েছি যেন অসুবিধা না হয়। কাটা মুকুট গাছ এখন ফুল দিতে শুরু করবে, গ্রীষ্ম বর্ষা পর্যন্ত ফুল দিতে থাকবে। শুধু শীতকালে একটু ডরমেন্সিতে চলে যায়, পাতাগুলি ঝরে যায়, কিন্তু বসন্ত আসার সঙ্গে সঙ্গে আবার ফুল পাতা দিতে শুরু করে। তো এই গাছটির লাল ফুল বা পিঙ্ক কালারের ফুল দেখতে খুবই সুন্দর। তো এইভাবে এটিকে দিয়ে আমি একটি বনসাইয়ের জার্নি শুরু করলাম কাটা মুকুটের। তো এইভাবে গাছটিকে সাবধানে আমি বসিয়ে নিলাম এই পুরনো কফি মগের মধ্যে। আপাতত এতেই থাকবে। পরবর্তী সময়ের মাথায় ডালপালা ব্রাঞ্চ তৈরি হলে তখন এটিকে একটি বনসাইয়ের
কিভাবে রূপ দেওয়া যায় তার উপর কাজ হবে ভবিষ্যতে। এখন গাছটিকে এইভাবে বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। কয়েকদিন সামান্য ছায়াতে রেখে দেব। কাটামুকুট গাছ সহজে মরে না, বেশ হার্ডি প্ল্যান্ট, এবং এগুলি মরুভূমির অঞ্চলের গাছ, তো সহজে এরা জল না পেলেও মরে না, বেঁচে থাকতে জানে। স্প্রে বোতল দিয়ে আর একটু জল চারপাশে হালকা করে দিয়ে দিচ্ছি, যেন গড়িয়ে পাত্রটির নিচ দিয়ে বেরিয়ে যায়। তো এইভাবে আমি একটি কাটা মুকুটকে প্রতিস্থাপন করে নিলাম একটি পুরনো কফি মগের মধ্যে। এই দিয়ে আমি আমার বনসাই জার্নি শুরু করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখলে নতুন নতুন সব ধরনের ভিডিওর নোটিফিকেশন অতি সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার কাটা মুকুট প্ল্যান্টস, পটস এবং বনসাই থেকে আমি প্রণব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।